বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়েছে। একটা বড় অংশের ভোট বিজেপিতে পড়েছে। বিস্ফোরক কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। 2 দফা ভোট শেষ, এখন শুধুই সময়ের অপেক্ষা। 4 মে কাটবে সব জটিলতা। তবে কে জিতবে এই নিয়ে ভিন্ন মত। 26-এ ভোটদানের হার প্রথম দফায় 93.19% এবং দ্বিতীয় দফায় 91.66% পড়েছে। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সরকারের বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। 26-এর ফল ঘোষণার আগে বিস্ফোরক অধীর। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট তা বিরোধীদের মধ্যে ভাগাভাগি হবে, তবে বিজেপির দিকেই বেশি ভোট যাবে। অধীরের আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি 40 ভোট পায়, বিরোধীরা 60 ভোট পেয়েছে। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। এখানে কোনো কিন্তু সরকার বিরোধী যারা, তারা কিন্তু কেউ একক পার্টি নয়। সরকার বিরোধী যারা, তাদের মধ্যে বিজেপি আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, আইএসএফ আছে, আরো কিছু কিছু আছে। স্বাভাবিকভাবে বিরোধী ভোট তো বেশি হবেই। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই। একটা বড় অংশের মানুষের ভোট কিন্তু বিজেপির পক্ষে গেছে, এটা বোঝা যাচ্ছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর ভোট। অধীর চৌধুরী রাজনীতি বোঝেন, মাটি চেনেন। নিজের অভিজ্ঞতা থেকে যা বলেছেন সেটা ঠিক। অধীরের অনুমানকে সমর্থন করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দেখুন, অধীর চৌধুরী রাজনীতি বোঝেন, মাটি চেনেন, মুখ্যমন্ত্রীও চেনেন। দুজনেই জানেন ভোটের ফলাফল কি হতে চলেছে। নিজস্ব রাজনৈতিক বোধ থেকে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মুখ্যমন্ত্রীও যে কথা বলেছেন, তৃণমূল থাকলে আবার দেখা হবে, সেটাও ঠিক, এবং অধীরবাবু যেটা বলছেন সেটাও ঠিক। এ বিষয়ে তৃণমূল ও বিজেপিকে নিশানা সিপিএম নেতা রবীন দেবের। তিনি বলেন, আরএসএস এর দুটো পার্টি, তৃণমূল ও বিজেপি, একে অপরের বিরুদ্ধে বাইনারি করেই ইলেকশন চলছে। এবার মানুষ এই বাইনারির বাইরে তৃতীয় পক্ষের পাশে দাঁড়িয়েছে। বিজেপি বেশি ভোট পেয়েছে, এটা বলা মানে নির্বাচক মণ্ডলীর উপর চাপ সৃষ্টি করা। আরএসএস এর দুটো পার্টি, একটা তৃণমূল, একটা বিজেপি। সুতরাং তৃণমূল আর বিজেপি ভোট একে অপরের বিরোধী, এই বাইনারি করেই কত একটা ইলেকশন চলছে। এবার আমাদের ধারণা যে বাইনারির বাইরে তৃতীয় ফোর্সের পক্ষে মানুষ দাঁড়িয়েছে। আন্দোলন সংগ্রাম হাতে ময়দানে যা বিক্ষোভ, যা এসআইআর সহ যে যে প্রশ্নের প্রতিবাদ হয়েছে, এটা এখন বলাটা যারা নির্বাচক মন্ডলী তাদের উপর চাপ তৈরি করেছে, আর অন্য কিছু। অধীর চৌধুরী বিজেপির বি টিমের হয়ে কাজ করছেন। বিজেপি যা শিখিয়েছে তাই বলছেন। তীব্র তোপ তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। এখন বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। বিজেপি যা শিখিয়ে দিয়েছে সেই কথাই বলছেন। বিজেপি যা বলছে অধীর চৌধুরীর কথা দেখবেন হুবহু মিলে যাচ্ছে। সুতরাং তার কথায় কি গুরুত্ব দেব? উনি বরং নিজের সিটটা দেখুন কি অবস্থা হয়, দ্বিতীয় না তৃতীয় নাকি চতুর্থ, নাকি জামানত জব্দ হয়, এটা তার দেখা উচিত। বিপুল সংখ্যক ভোট পড়েছে 26-এর বিধানসভা ভোটে। কোন জাদু বলে এত সংখ্যক মানুষ ভোট দিল তা নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েছে। তবে তৃণমূলের থেকে বেশি ভোট পাবে বিজেপি, এমনটাই দাবি অধীরের। সপ্তাহ ঘুরলেই ভোটের ফল প্রকাশ। কে জিতবে বাংলা, কার হাতে থাকবে ক্ষমতার রাশ, উত্তর মিলবে 4 মে। তবে অধীর চৌধুরীর মুখে বিজেপির বেশি ভোট পাওয়ার মন্তব্যের পরেই উঠছে অনেকগুলো প্রশ্ন। কোন সমীক্ষার ভিত্তিতে এমন কথা বললেন অধীর? তবে কি তৃণমূলের পরিপূরক একমাত্র বিজেপি? ক্যালকাটা নিউজ।